আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা। হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান ৩ বাহিনীর প্রধান। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের দোয়া মোনাজাত। জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ। ফ্রান্সে বাংলাদেশের খাদ্যপণ্য ভিনদেশিদের কাছেও জনপ্রিয়। রফতানি প্রক্রিয়ায় কিছু জটিলতায় চাহিদা অনুযায়ী বাংলাদেশি পণ্য পৌঁছানো যাচ্ছে না বলে অভিযোগ। এবং ক্রিসমাসকে সামনে রেখে বর্ণিল সাজে পর্তুগালের রাজধানী লিসবন। সড়ক পার্ক এবং ঐতিহাসিক স্থাপনায় নানান রঙের আলো আর উৎসবের আলোকছটা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছি। সাদি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও হাসপাতালের অবস্থা নিয়ে আপডেট তথ্য আমাদেরকে জানান। চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে আমরাও যতটা জানতে পেরেছি এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থাতেই আছে এবং এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু তার চিকিৎসা চলছে এবং তার ব্যক্তিগত চিকিৎসক যিনি আছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু আজকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে সুখবর হলো, ভালো খবর হলো, বেগম জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন এবং তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। সেই বিষয়টি সবাইকে এড়িয়ে চলা বা গুজব না ছড়ানোর জন্য কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন। আর আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এভারকেয়ারের সামনে অবস্থান করছি এবং এই এলাকায় আজকে সকাল থেকেই কিন্তু সর্বসাধারণের অবস্থানের ব্যাপারটি সীমিত করা হয়েছে। আমরা দেখেছি, যদিও বিভিন্ন দলের যারা নেতাকর্মী যারা আছেন, সর্বস্তরের মানুষ যারা আছেন, তারা কিন্তু আজকে সকাল থেকেই এই এলাকায় ভিড় জমিয়েছেন। এখন রাত 2:30 পেরিয়ে গেছে, এখনও কিন্তু কিছু নেতাকর্মী এসে কিন্তু ভিড় জমিয়েছেন। তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তারা আসছেন এবং সবার কাছে বেগম জিয়ার খোঁজখবর নিচ্ছেন, স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন এবং দোয়া প্রার্থনা করছেন। এবং আপনাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই রাইহান, আজকে রাত 9টার পর 3 বাহিনীর প্রধান অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তারা কিন্তু তারপর চলে গেছেন। এবং রাত 11:15টার দিকে কিন্তু আমরা দেখেছি জামায়াতে ইসলামের যিনি আমির আছেন ডক্টর শফিকুর রহমান, তিনিও কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি কিন্তু সকলের কাছে অর্থাৎ দেশবাসীর কাছে কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, দ্রুত সুস্থতার জন্য কিন্তু তিনি দোয়া প্রত্যাশা করেছেন। এবং আপনাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই রেহান, আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু বেগম জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং গত 24-এর গণ অভ্যুত্থানের পর কিন্তু তিনি জেল থেকে মুক্তি পান এবং এই বছরের জানুয়ারিতে তিনি লন্ডনে চিকিৎসা নিতে যান। এই লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফিরে কিন্তু তিনি অনেকটাই সুস্থ বোধ করছিলেন। বাড়িতে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন এবং সবশেষ গত 23 নভেম্বর তিনি অসুস্থ হলে কিন্তু আবারও এই এভারকেয়ার হাসপাতালে তাকে আসতে, আমরা দেখেছি তাকে সিসিইউ পর্যন্ত যেতে হয়েছে, ভেন্টিলেশন পর্যন্ত যেতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে যারা নেতাকর্মী যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তারা হাসপাতালের সামনে এসে ভিড় করছেন, তার জন্য দোয়া প্রত্যাশা করছেন। এবং এখন রাত 2:30 পেরিয়ে গেলেও কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা নেতাকর্মী যারা আছেন, তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। রাইহান। সাদি, ধন্যবাদ আপনাকে।
ইটালিতে রোম মহানগর বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রোমের প্রেনিস্তিনা মক্কি মসজিদে রোম মহানগর বিএনপি আয়োজিত দোয়া পরবর্তী আলোচনায় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী চেতনাকে সুসংহত করতে আজও প্রেরণার প্রতীক। মাহফিলে ইটালি বিএনপি, মহানগর বিএনপি ও ইটালি যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। ইস্ট লন্ডনের একটি হলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ছিলেন যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন জেনারেল নেতাকর্মীরা। যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশ্বের নানান প্রান্তে মানুষের সহযোগিতা ও শুভকামনার জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতৃত্ব, কূটনীতিক ও বন্ধুদের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু তাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। তিনি বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা এবং সংহতির জন্য প্রতিটি মানুষের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই নিরন্তর দোয়া করছেন বলে তারেক রহমান পোস্টে উল্লেখ করেছেন। প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার 4 দেশে মৃত্যু প্রায় 1200 ছাড়িয়েছে। বন্যার সাথে যুক্ত হয়েছে ঘূর্ণিঝড়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মালাক্কা প্রণালীতে বিরল এক ঝড় সৃষ্টি হওয়ার পর সপ্তাহখানেক ধরে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে দেশগুলো। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশগুলোতে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন অনেকে। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 400 জনে দাঁড়িয়েছে, নিখোঁজ প্রায় 200 জন। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় 192 জনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃত্যু কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। দেশের উত্তরাঞ্চলীয় পেরিস রাজ্যের বেশ কিছু অংশ এখনও পানির নিচে। দেশটিতে 13 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মারা গেছেন এমন গুঞ্জন চললেও তার অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও কারা কর্তৃপক্ষ। পরিবারের কোনো সদস্যও তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারছেন না। এমন পরিস্থিতিতে ইমরানের সন্ধানের দাবিতে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। রাওয়ালপিন্ডিতে পিটিআইয়ের ডাকা বিক্ষোভ ঠেকাতে সেখানে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ঘোষণা দিয়েছেন, 1 থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত 144 ধারা জারি থাকবে। ফ্রান্সে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির খাদ্যপণ্য এখন ভিনদেশিদের কাছেও জনপ্রিয় হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বাংলাদেশে গ্রোসারি পণ্য পৌঁছে দিচ্ছেন প্রায় 200 বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এশিয়ান দোকানগুলোতে। দেশের রফতানি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা সহ কিছু জটিলতায় চাহিদা অনুযায়ী লক্ষ্যে পৌঁছাতে পারছে না বাংলাদেশের পণ্য। ফ্রান্স প্রতিনিধি এম.এ. হাশেম জানাচ্ছেন বিস্তারিত। ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা বাড়ার সাথে সাথে এখানে তৈরি হয়েছে বাংলাদেশি পণ্যের বড় এক বাজার। প্রায় লক্ষাধিক প্রবাসীর চাহিদা মেটানোর পাশাপাশি ভিনদেশিদের কাছেও রয়েছে দেশীয় পণ্যের চাহিদা। দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বা জটিলতা অবসানের কথা বলছেন এখানকার ব্যবসায়ীরা। অর্ডার থেকে শুরু করে একেবারে আমাদের ওয়্যার হাউস পর্যন্ত আসতে আমাদের প্রায় 3 মাস সময় লেগে যায়। তো এটা আমাদের জন্য একটা বড় গ্যাপ। শিপমেন্ট এটা অনেক বড় একটা
প্রবলেম, কারণ হচ্ছে অন্যান্য দেশ থেকে কিন্তু খুব দ্রুতই কিন্তু তারা পণ্য নিয়ে আসতে পারতেছে। অর্ডার দিয়ে এখানে আসার পরে কি পরিমাণ যে টেনশনে থাকতে হয় এটা মানে ইমেজিন করার মতো না। 20 ফিটের একটা কন্টেনার যদি এখানে আপনি ঢুকাইতে না পারেন, ওইটা যদি এখানে ডিস্ট্রয় করতে হয় আপনাকে মিনিমাম সর্বনিম্ন 20,000 ইউরো এক্সপেন্ড করতে হবে। এখন সরবরাহ এবং পাবলিক চাহিদা যেটা হচ্ছে এখন দিনে দিনে ইম্পোর্টারদের সরবরাহ ওই অনুযায়ী হচ্ছে না। আমরা একটা লেকিং অফ মার্কেট যেটা সেটা দেখতেছি। তো সেক্ষেত্রে আমি আহ্বান করব আমাদের এই প্রক্রিয়াটা, এক্সপোর্টের যে প্রক্রিয়াটা আছে বাংলাদেশ থেকে বা এখানে যারা ইম্পোর্ট করে ইম্পোর্টারদের জন্য সহজ করে দেওয়া হবে সবকিছু। এগুলো সব বাংলাদেশি প্রোডাক্ট, 150-60 আইটেমের মতন আছে। প্রতি মাসে 2-1টা করে কন্টেনার প্রতি কোম্পানি আসতেছে, যেগুলো আমরা বাংলাদেশি সহ ভিনদেশিদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। অন্যান্য দেশে ওই করতেছে, যেমন পর্তুগাল আছে, স্পেন আছে, যেগুলো আমাদের এখান থেকে প্রোডাক্ট হোলসেলে যাচ্ছে। যেমন আমাদের যে বিস্কিট, ড্রাই ফ্রুট গুলো আছে ওগুলা বাংলাদেশ থেকে আসতেছে বা এখন বিদেশিরাও নিচ্ছে। যেমন এখানে বিশাল একটা কমিউনিটি, আফ্রিকান কমিউনিটি আছে, তারা অ্যাভেলেবেল নিচ্ছে এগুলো। আমাদের যে মাছগুলো আছে, আমাদের দেশি জাতীয় মাছ, নেপালের মাছ, আফ্রিকানরা এটা একটা বিশাল বাজার নিচ্ছে এখন। তো অ্যাটলিস্ট যেটা আমি দেখতেছি এটা আমাদের অর্থনীতির জন্যই ভালো। প্রত্যেকের চাহিদা থাকে যে দেশি পণ্যটা তারা যাতে তাদের হাতে নাগালে পায়, প্রোডাক্টটা তাদের দোকান পর্যন্ত পৌঁছায় দেয়, ইভেন সাজায় দেয় শেলফে। আমি শুধু ডাই করতেছি, এখানে ফ্রোজেনের অসার সম্ভাবনা আছে, যে কেউ চাইলে ফ্রোজেন নিয়ে কাজ করতে পারে। কয়েক বছরের মধ্যে আপনি দেখবেন যে ফ্রেঞ্চ সুপার চেইন শপগুলোতে আমাদের প্রোডাক্ট থাকবে। ফ্রান্স তথা ইউরোপে দেশীয় পণ্যের বিশাল সুযোগ এবং চাহিদাকে কাজে লাগাতে রপ্তানি সংক্রান্ত জটিলতা নিরসনে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছেন ফ্রান্সের ব্যবসায়ীরা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। কাতারে বাংলাদেশ দূতাবাস, বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল, বাংলাদেশ মাইগ্রেশন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, রাইট টক বাংলাদেশ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রবাসীদের এয়ারপোর্ট প্রোটোকল ও ভাষা দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক হাসানুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন কাতার মিনিস্ট্রি অব লেবারের কমিউনিটি অ্যাডভাইজার সিরাজুল ইসলাম ও অন্যান্যরা। কর্মশালায় দোহার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা ছিলেন। প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল প্রবাসীরা বিমানবন্দরে আসা যাওয়ার সময় কিভাবে নিজেদেরকে সঠিকভাবে উপস্থাপন করতে হয়, প্রয়োজনীয় কাগজপত্র ও নিরাপত্তা পরীক্ষার পদ্ধতি, আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলের নিয়মকানুন এবং প্রবাসে কর্মক্ষেত্রে আরবি, ইংরেজি ভাষার প্রয়োজনীয় বাক্য ও শব্দভাণ্ডার শেখানো। আয়োজকরা জানান, প্রবাসীদের জীবনমান উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী আলিনা হাব্বাকে নিউ জার্সির শীর্ষ ফেডারেল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত বলেছে, হাব্বা নিউ জার্সির শীর্ষ ফেডারেল প্রসিকিউটর হিসেবে অবৈধভাবে দায়িত্ব পালন করেছিলেন। ট্রাম্প প্রশাসন তাকে এবছরের শুরুতে নিউ জার্সির অ্যাটর্নি হিসেবে মনোনীত করলেও ডিস্ট্রিক্ট কোর্ট তার মনোনয়ন প্রত্যাখ্যান করেন। এরপর প্রশাসন সিনেটের অনুমোদন ছাড়াই তাকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেয়। আপিল আদালতের বিচারকরা সোমবার বলেন, সিনেটকে এড়িয়ে এই নিয়োগ পদ্ধতি ফেডারেল ভ্যাকেন্সিস রিফর্ম অ্যাক্ট লঙ্ঘন করেছে। হাব্বাকে এই পদে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের কৌশল আইনের পরিপন্থী। ক্রিসমাসকে সামনে রেখে বর্ণিল সাজিয়ে সেজেছে পর্তুগালের রাজধানী লিসবন। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই শহরের মূল সড়ক, পার্ক এবং ঐতিহাসিক স্থাপনাগুলোকে সাজানো হয়েছে নানান রঙের আলো আর উৎসবের আলোকছটায়। পর্তুগাল থেকে বিস্তারিত জানাচ্ছেন হাফিজ আল আসাদ। ইউরোপের অন্যতম প্রাচীন শহরটিতে ক্রিসমাসের আলোকসজ্জা যেন পর্যটক আর স্থানীয়দের ভিন্ন এক জগতে নিয়ে যায়। বিশেষ করে পাসাদো কমার্শিয়াতে বিশাল ক্রিসমাস ট্রি এবং ঐতিহ্যবাহী আলোকসজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন প্রতিদিন হাজার হাজার মানুষ। I love Lisbon. It's a beautiful city and it's amazing to see the Christmas spirit. I think a lot of cities don't invest this much into kind of this lighting and the music and the atmosphere, and it's amazing. And the people are wonderful. Everyone's so happy. I love it. I love it, but it consumes a lot of energy, so it's very unsustainable. Save the earth. Love Greta Thunberg. শহরের বিভিন্ন এলাকাতে বসেছে ক্রিসমাস মার্কেট। হট চকলেট, হাতে বানানো সাজসজ্জা, স্থানীয় খাবার আর উপহারের স্টলে চলছে জমজমাট কেনাকাটা। ক্রিসমাস ক্যারল থেকে শুরু করে স্টেজ পারফরমেন্স, সব মিলে লিসবনের রাত যেন এক উৎসবের কার্নিভাল। I think
that the lights are really magical, like especially the castle is my favorite. And I like it here because I think the square with all the trees with lights is very beautiful and it puts me in a Christmas mood and in a festive mood in general. পর্যটকদের মধ্যে ক্রিসমাসের মৌসুমে লিসবনের আলো আর স্থাপনার মেলবন্ধন যেন এক অন্য অনুভূতি এনে দেয়। আর স্থানীয়দের জন্য এটাই বছরের সেরা সময় পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আনন্দ ভাগাভাগির। আলোক ঝলমলে সেজে ওঠা শহরটি উৎসবে রঙিন হয়ে থাকবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। ফিফা আরব কাপের উদ্বোধনী ম্যাচে প্যালেস্টাইন স্বাগতিক কাতারকে 1-0 গোলে হারিয়েছে। সেই সাথে প্রথম পর্বের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে দর্শকদের তাক লাগিয়ে দেয় যুদ্ধবিধ্বস্ত দেশ প্যালেস্টাইন। কাতারের দোহা থেকে মেহেদী হাসান জানাচ্ছেন বিস্তারিত। দর্শক, আজকে ছিল খেলার প্রথম দিন এবং সেরিমনি যেটি উদ্বোধনী ম্যাচ ছিল স্বাগতিক কাতারের সাথে প্যালেস্টাইন। 90 মিনিট খেলা হওয়ার পরেও কোনো গোল কোনো পক্ষে দিতে পারেনি। পুরো খেলাটাই ছিল টান টান উত্তেজনা। প্রায় 64,000 দর্শক ছিল আজকের এই আল বাইত স্টেডিয়ামে। স্বাগতিক দেশ কাতার এবং প্যালেস্তাইনের খেলা দেখার জন্য এখানে অনেক বাংলাদেশিরা আজকে এই স্টেডিয়ামে খেলা দেখতে এসেছে এবং তারা যার যার যে দলকে সাপোর্ট করেছে তাদের দলের পক্ষে তাদের অবস্থান ছিল। was a little bit tense, both of the team, but at the end Palestinian take one goal. البطولة يعني الافتتاح كان شيء حلو ونتشرف فيكم في قطر. খেলার শেষ পর্যায়ে এসে 5 মিনিটের যে এক্সট্রা টাইম দিয়েছিলেন, লাস্ট 4 মিনিট পরে একটি গোল দিয়েছে প্যালেস্টাইন কাতারের বিরুদ্ধে এবং এই কাতার বিরুদ্ধে একটি গোল দিয়েছে এবং সেই সাথে আজকের খেলার সমাপনী ঘটেছে। Palestine team, it's a big surprise in last second in the match. It's very good, very good. Qatar is level up to opening FIFA and Kas Arab. That end goal at the last minute was so nice. Yeah. It was so nice. This is my first ever football game. First time I attend one, and it was very exciting, entertaining. I'm very happy. I'm in Gaza. I'm a Palestinian. I'm very happy because the Palestinians have won. যুদ্ধবিধ্বস্ত দেশ কাতারের মতো এরকম প্রথম শ্রেণীর একটা উন্নত দেশকে হারিয়েছে, সত্যি এটা বিস্ময়কর। এই উদ্বোধনী ম্যাচে প্যালেস্টাইন 1-0 গোলে এগিয়ে আছে। আল বাইতির আরব কাপ স্টেডিয়াম থেকে মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার। দর্শক, শেষ করব প্রবাস সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা। হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান 3 বাহিনীর প্রধান। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের দোয়া মোনাজাত। জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ধন্যবাদ। ফ্রান্সে বাংলাদেশের খাদ্যপণ্য ভিনদেশিদের কাছেও জনপ্রিয়। রপ্তানি প্রক্রিয়ায় কিছু জটিলতায় চাহিদা অনুযায়ী বাংলাদেশি পণ্য পৌঁছানো যাচ্ছে না বলে অভিযোগ। এবং ক্রিসমাসকে সামনে রেখে বর্ণিল সাজে পর্তুগালের রাজধানী লিসবন। সড়ক, পার্ক এবং ঐতিহাসিক স্থাপনায় নানান রঙের আলো আর উৎসবের আলোকছটা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।